শ্যাম্পুর সাথে কি মেশালে চুলের ড্রাইনেস, রাফনেস, ফ্রিজিনেসটা একটু ম্যানেজ হবে, সেটাই আমি আজকে আপনাদেরকে বলতে চলেছি। চুলের ড্রাইনেস, রাফনেস, ফ্রিজিনেস রিমুভ করার জন্য আপনাদেরকে কিন্তু প্রপার হেয়ার কেয়ার রুটিন মেনটেন করতে হবে। এর সাথে সাথে একটা ভালো হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে হবে এবং হেয়ার অয়েলিং করতে হবে। যদি হেয়ার প্যাক, হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার মতন পর্যাপ্ত সময় আপনার হাতে থাকে, তাহলে প্রত্যেকবার আপনাকে শ্যাম্পু হ্যাক্স ট্রাই করতে হবে না, জাস্ট মাঝে মাঝে আপনি অ্যাপ্লাই করতে পারেন। হেয়ার প্যাক, হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার মতন অনেকের কাছেই সময় থাকে না, শুধুমাত্র তাদের জন্যই আজকের এই শ্যাম্পু হ্যাক্সটা। তাহলে চলুন এটা কারা ব্যবহার করতে পারবেন, কারা পারবেন না, কিভাবে ব্যবহার করবেন সেটা এবার আপনাদেরকে জানিয়ে দিই। তো সব জানতে গেলে ভিডিওটা স্কিপ না করেই দেখুন, আশা করছি ভালো লাগবে। প্লিজ লাইক দিতে একদম ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওগুলো দেখার জন্য, অ্যান্ড আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করার জন্য। তো আশা করব ভবিষ্যতে আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, এইভাবে ভালোবাসবেন, আর ভিডিওতে এরকম সুন্দর পজিটিভ কমেন্ট পাবো আপনাদের থেকে। এই হ্যাকটির জন্য প্রথমেই পরিমাণ মতো আপনার প্রিয় শ্যাম্পু যে কোনো একটি কাপের মধ্যে বা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। চেষ্টা করবেন SLS প্যারাবেন ফ্রি মাইল্ড শ্যাম্পু চুজ করার, না হলে কিন্তু চুল অনেকটা ড্রাই, ফ্রিজি, রাফ হয়ে যাবে ভুলভাল শ্যাম্পু ইউজ করার জন্য। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি আপস গুডনেসের গ্লিসারিন। গ্লিসারিন হলো হিউম্যাক্ট্যান্ট, যেটা আমাদের চুলের ফ্রিজিনেস রিমুভ করতে সাহায্য করবে। এটা চুলকে ম্যানেজেবল, সফট বানাতে সাহায্য করবে এবং অনেকটা সিল্কি এবং ময়েশ্চার রাখতে সাহায্য করবে। নেক্সট আমি মিশিয়ে নিচ্ছি 4 থেকে 5 চামচ গোলাপ জল। গোলাপ জলটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। গোলাপ জল না থাকলে ডিস্টিলড ওয়াটার ব্যবহার করতে পারেন। তাছাড়া যদি আপনাদের ওখানকার জল সফট হয়, সেই ক্ষেত্রে সেই জল আপনারা ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্স করে নিলে এটা রেডি হয়ে যাবে। এবার কিভাবে ব্যবহার করবেন সেটা বলি। শ্যাম্পু দেওয়ার আগে চুলটাকে ভালো করে কিন্তু জল দিয়ে ভিজিয়ে নেবেন। তারপর এই শ্যাম্পুটা চুলে ভালো করে অ্যাপ্লাই করে নেবেন। আগা থেকে গোড়া অবধি 10 মিনিট ওয়েট করে চুলটা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন। চুলের সফটনেস, সিল্কিনেস বজায় রাখার জন্য হেয়ার কন্ডিশনার অ্যাপ্লাই করে নিতে পারেন, অথবা হেয়ার সিরাম অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারেন। এরকমই সহজ সহজ টোটকা পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার আগে চ্যানেলটিকে আগে ভিজিট করে ভিডিওগুলো দেখুন। ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যেগুলো আপনাদের কাজে লাগতে পারে, তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে যখন ভিডিও আপলোড করছি সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই শ্যাম্পু হ্যাক্সটা এতটা ইজি হলেও সকলেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। যাদের গ্লিসারিনে অ্যালার্জি আছে তারা একদম এটাকে ট্রাই করতে যাবেন না। এছাড়াও যাদের অয়েলি স্ক্যাল্পের সমস্যা, যাদের একটুতেই চুল অয়েলি হয়ে যায়, তারা কিন্তু এই হ্যাক থেকে একদম দূরে থাকবেন। যাদের চুল অয়েলি হয়ে যায় তারা যদি এই হ্যাক ট্রাই করেন, তাহলে কিন্তু অল্পেতেই আপনাদের চুল অয়েলি হয়ে যাবে। চুল নরম, শাইনি, সফট হয়ে যাচ্ছে দেখে গ্লিসারিন কিন্তু বেশি মাত্রায় শ্যাম্পুতে গুলে ফেলবেন না, তাহলে কিন্তু চুল স্টিকি হয়ে যাবে, একদম অয়েলি, চিটচিটে হয়ে যাবে। যখন আপনি ফার্স্টবার এটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন অল্প পরিমাণে গ্লিসারিন নিয়ে আগে দেখুন যে কতটা পরিমাণ আপনার চুলের জন্য পর্যাপ্ত। সেই বুঝে আপনাকে কিন্তু মেজারমেন্ট করতে হবে। যদি আপনি হেয়ার ফলের সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, তাহলে আপনি ট্রাই করতে পারেন এই হেয়ার টনিকটা বা এই হেয়ার মাস্কটা। এগুলো কিন্তু ভীষণ সহজ এবং ভীষণ এফেক্টিভ। এই হেয়ার টনিকটা বানিয়ে কিন্তু আপনারা দীর্ঘদিন স্টোর করতেও পারবেন, কোনো প্রবলেম কিন্তু হবে না। ড্যামেজ, ড্রাই, রাফ, ফ্রিজি হেয়ারকে কীভাবে আপনারা স্মুথ, সফট বানাবেন সেই নিয়েও আমার চ্যানেলে অনেক হেয়ার প্যাক এবং হেয়ার মাস্কের ভিডিও রয়েছে, চাইলে সেগুলো একবার করে আপনারা ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ভিডিওতে লাইক দিতে তো ভুলে গিয়েছেন, লাইক দিয়ে দিন, এবার মনে করিয়ে দিলাম। তো ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারের সাথে। কমেন্ট করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হই। টাটা।